চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। বল টেম্পারিং বা বিকৃতিকরণ ক্রিকেট অঙ্গনে নতুন নয়। পাকিস্তান সুপার লিগ পিএসএলে বল টেম্পারিংয়ের এই কাণ্ডই ঘটিয়েছে মুস্তাফিজ ও পারভেজ ইমনের দল লাহোর কালান্দার্স। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তবে এই কাণ্ডে হাত ছিল না দুই বাংলাদেশি ক্রিকেটারের। করাচি কিংসের বিপক্ষে মূল কাজটা ঘটিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ ও ফখর জামান। লাহোরের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে করাচির তখন প্রয়োজন 14 রান। বল করতে আসা হারিস রৌফের রান আপের সময় ছুটে আসেন ওই বাকি দুই ক্রিকেটার। সে সময় বল বিকৃতি করার বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। পরীক্ষা নিরীক্ষা শেষে 5 রান জরিমানা করা হয় লাহোর কালান্দার্সকে ও দেয়া হয় নতুন বল। 5 রানের পেনাল্টি উপহারে করাচি জয়ের সমীকরণ 14 থেকে নেমে আসে 9 রানে, যা হেসে খেলে 3 বল হাতে রেখে উতরে যায় ডেভিড মালানের করাচি। এতে দুর্দান্ত পারফর্ম করেও টানা দ্বিতীয় ম্যাচে হারে মুস্তাফিজ ও পারভেজ ইমনের লাহোর কালান্দার্স। এক ছক্কায় 12 বলে 12 রান করেন বাংলাদেশি ব্যাটার পারভেজ ইমন, আর বল হাতে 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আদিল আহমেদ শান, চ্যানেল আই।